শাሎም সবাইকে। আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। আজকের বাইবেলের অংশ যাত্রার পুস্তক ১৬ অধ্যায় ১ থেকে ১৫ পদ। আমরা অনেক সময় জীবনে এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় ঈশ্বর আমাদের বড় বিপদ থেকে উদ্ধার করেছেন ঠিকই, কিন্তু তারপর যেন এক শূন্য মরুভূমিতে দাঁড় করিয়ে দিয়েছেন। তখন প্রশ্ন জাগে, প্রভু তুমি কি আমাকে এখানে ধ্বংস করার জন্য নিয়ে এসেছো? এই প্রশ্ন নতুন নয়। ইসরায়েলীয়রা মিশর থেকে মুক্তি পাওয়ার পর ঠিক এমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। যাত্রার পুস্তক ১৬ অধ্যায় ২ থেকে ৩ পদে আমরা দেখি তারা মসি ও ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো। তারা বলল, মাংসের হাড়ির কাছে বসতাম, তৃপ্তি না হওয়া পর্যন্ত রুটি ভোজন করতাম। তারা ভুলে গেল যে মিশরে তারা দাস ছিল। সামান্য ক্ষুধার কষ্টে তারা সেই দাসত্বকেই মহিমান্বিত করতে লাগলো। কিন্তু ঈশ্বর রাগ করেননি। তিনি বললেন, আমি তোমাদের জন্য আকাশ থেকে রুটি বর্ষণ করব। পরদিন সকালে তারা দেখল মরুভূমির মাটিতে ছোট গোলাকার সাদা বস্তু পড়ে আছে। তারা বলল, এ কি? আর এখান থেকে এর নাম হলো মান্না। ঈশ্বর আমাদের অভিযোগ শোনেন, কিন্তু তিনি অনুগ্রহ দিয়ে উত্তর দেন। আমরা প্রায় অতীতের দিকে তাকাই এবং ঈশ্বরের অলৌকিক কাজ ভুলে যাই। ঈশ্বর বললেন, প্রত্যেকজন কেবল আজকের প্রয়োজন অনুযায়ী মান্না কুড়িয়ে নেয়। যারা আগামীকালকের জন্য জমিয়ে রাখছিল তাদের মান্না পচে গেল। ঈশ্বর চান আমরা প্রতিদিন তার উপর নির্ভর করি। আমাদের আজকের সমস্যার জন্য ঈশ্বরের আজকের অনুগ্রহই যথেষ্ট। আজ আমরা যদি কোনো মরুভূমির মধ্যে থাকি, আর্থিক কষ্ট, সম্পর্কের টানাপোড়া বা শারীরিক অসুস্থতা, তাহলে অভিযোগ না করে আকাশের দিকে তাকাই। ঈশ্বর আজকেও আমাদের জন্য মান্না বর্ষণ করতে পারেন। যিশু বললেন, আমি সেই জীবনের রুটি, যে আমার কাছে আসে সে আর কখনো ক্ষুধিত হবে না। ঈশ্বর কেবল শারীরিক ক্ষুধা মেটান না, যিশুর মাধ্যমে আমাদের আত্মার চিরস্থায়ী ক্ষুধাও মিটিয়ে থাকেন। ঈশ্বর আজও আকাশ থেকে আমাদের জন্য মান্না বর্ষণ করতে প্রস্তুত। আসুন আমরা আমাদের চোখ সেই জীবন রুটি যীশু খ্রিস্টের দিকে রাখি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক এই বাক্যের মধ্যে দিয়ে।